বগুড়া জেলা শেরপুর উপজেলা বিশালপুর ইউনিয়নের নাইশিমুল হঠাৎপাড়া মঈনুদ্দিনের ছেলে ৩ সন্তানের জনক মোকাদ্দেসের বাড়িতে পাশের বাড়ির এক সন্তানের জননী মুক্তা আক্তার বিয়ের দাবিতে অনশন। বাসা কোথায়? আমার বাবার বাড়ি হচ্ছে উদগ্রাম। এই জায়গায় বিয়ে হয়েছিল। কার সাথে বিয়ে হয়েছিল? বাবুর সাথে। তার সাথে কেমন ডিভোর্স হয়েছে, ছাড়া হয়েছে? হ্যাঁ, ও ডিভোর্স দিয়ে দিচ্ছে আমার। এখন এই বাড়িতে কেন আসছেন? এই বাড়িতে আসছি, মোকাদ্দেস আমাকে নিয়ে গেছিল। 4 জন, আমি বাপের বাড়ি যাবার নিছি, ও 4 জন নিয়ে সেন্দি তুলা নিয়ে চলে গেছে। যার পরে আমাকে গোপন করে রাখছে। ফোন টোন আমার কাছে কিছু দেয় নাই কা, বললেন গা, মানে কথাবার্তা আমার কারোর সাথে যোগাযোগ করবার দেয় নাই কা। পরে হচ্ছে আমি কথা বলার তো চেষ্টা করছি আমার বাপ মায়ের সাথে, কিন্তু আমাকে যোগাযোগ করবার দেয় নাই কা। ও হচ্ছে গা, মানে নিয়ে যায়, মানে জ্বালাতন করছে, ভয় দেখাচ্ছে যে কারোর সাথে কথা যাবে না, আমার কাছে থাকা নাকবি। পরে উনি এলা করে নিয়ে গেছে। পরে হচ্ছে আমি তো কথা বলার চেষ্টা করছি, কিন্তু পারি নাই কা। ও ঘরের মধ্যেই আটকে রাখছে। আর ওই জায়গায় মানুষ আছে, ওলা মানুষ থাকছে আশেপাশে। ও বাড়িতে আসছে একবার, ওই জায়গায় গেছে একবার। কোন জায়গায় সেটা? মানে আপনি নিয়ে কোথায় গেল? জিরাবর। ঢাকায়? হ্যাঁ, জিরাবর ওই জায়গায় নিয়ে যা রাখছে। রাখার পরে ওই জায়গায় থাকে 2 দিন, এই জায়গায় থাকে 3 দিন, হেরবো ওই যেটা। পরে হচ্ছে এরকম করে চলতেছে। এখন আমি কই যে হচ্ছে বিয়ে করো, কয় যে না বিয়ে করবো না, টাকা পয়সা নাই কে। আমি বললাম যে তাহলে তুমি 2 নৌকাত তো পাও দেওয়া যাবে না, তুমি একটা নৌকাত পাও দাও, আমাকে নিয়ে সংসার করো না এক না সংসার করো। উনি কয় যে আমি দূরে রাখবো, তাহলে বাড়িতে নিয়ে যাও, বলে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। বাড়িতে নিয়ে গেলে সমস্যা, বলে কি সমস্যা, সংসারই যখন করবা তাহলে আমাকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না কে। আমার কারোর সাথে কথাও বলতে দেয় না, মানে অত্যাচার করে আর কি, মারধরও করে অনেক। কয় মাস ছিলেন একসাথে? 1 বছর থাকছি। 1 বছর থাকতেন বিয়ে ছাড়া? হ্যাঁ, বিয়ে করে নাই। এটা কি স্বামী স্ত্রী হিসেবে ছিলেন? হ্যাঁ। এর মধ্যে বিয়ে করে নাই? না, বিয়ে করে নাই কে, অনেক অত্যাচার করছে। বিয়ে করে নাই কে, কিন্তু স্বামী স্ত্রীর মতোই থাকছে আমার কাছে। এই জায়গায় থাকছে 2 দিন, ওই জায়গায় থাকছে 2 দিন, এরকম করে থাকছে। আমাকে বাড়ির যোগাযোগ করবার দেয় নাকি। এখন আপনি যে বাড়িতে আসলেন, ওই বাড়িতেই আসছিল, আমাকে ওই জায়গায় রেখা, পরে আমাকে এই জায়গায় আসছে ওর বউয়ের কাছে। আসার পরে তা আমি ফোন দিই যে আসো, আসে না। কালকে যাবো, ওদিন যাবো, এই কাগজ তুলে, মানে ও আমাকে কইতেছে যে আমি ওই জায়গায় যাই চাকরি করবো, সেই জন্য ও কাগজপাতি তুলে বেড়াচ্ছে। আইসা ওর বউয়ের কাছে আছে, আমি কই যে আসো, কয় যে আজকে যাবো কালকে যাবো, এরকম করতে করতে ও যায় না। মানে আমিও হচ্ছে তারপরে ওই জায়গা থেকে আমার মায়ের কাছে ফোন দিছি। ফোন দেওয়ার পরে আমার মা ওই জায়গায় থেকে যায় আমাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি হচ্ছে এই জায়গায় যাচ্ছি আমার মায়ের সাথে। ও বাড়িতেই আসছিল, আমার আসার কথা শুনে ও পালাইছে। আপনার দিকে পালাইছে? হ্যাঁ। এই যে আপনি 1 বছর হলে চলে গেলেন, তাহলে আপনার যে বিয়ে করলো না, এই বিষয়ে আপনি জোর দেন নাই? জোর দিছি, অবশ্যই জোর দিছি। হ্যাঁ, বিয়ে করবে না, আবার বাড়িতেও নিয়ে আসবে না, আবার এটাও ছাড়বে না। আপনার আগের ঘরে কোনো বাচ্চা কাচ্চা আছে কি? হ্যাঁ, আছে একটা। সে বাচ্চা কোথায়? বাড়িতে। তাহলে এখন আপনার আগের স্বামীও নাই, এই স্বামীও নাই, তাহলে আপনি কি করবেন এখন? আমি কি করবো, আর বিচার চাই। কি রকম বিচার চান? ও ও যদি এতই মধ্যে মানুষ, তাহলে 2 বউ নিয়ে সংসার করে খায়। ওই ইয়ার কাছে থেকে চলে গেছে, আবার আমাকে বিয়ে করবি না, এটা কি ঠিক? ও ছেলে মানুষ, তাহলে বিয়ে করে সংসার করে খায়। মানে আপনি সতীনের উপর বিয়ে করতে রাজি আছেন? হ্যাঁ। তাহলে এই পর্যন্ত আপনার বিয়ে শাদী করে নাই? না, করে নাই কে। তাহলে এই পর্যন্ত আপনার সাথে শারীরিক সম্পর্ক করছে? করছে। আমি আর বিচার চাচ্ছি, ওর একটা কঠিন শাস্তি হওয়া উচিত, ওই যাতে এরকম কাজ আর না করবার পারে। ওটা মনে করেন যে ওর অভ্যাস হয়ে গেছে। আর এই শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে তো মনে করেন যে মানে ও বুক ফুলে চলতে পারবো যে আমার তো কিছু হলো না। আর আমি খুব কঠিন শাস্তি চাই। এখন তো বাড়িতে নাই, ও যদি বাড়িতে না আসে তাহলে আপনি কি করবেন? কি করবো, খুঁজে বার করার চেষ্টা করা লাগবো। ও তো পালায় কয়দিন থাকবো। আপনি এখানেই থাকবেন? আমি এখানে থাকবো।